নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, একদিকে যেরকম পাকিস্তান পরমাণু হামলার হুমকি দিচ্ছে, অন্যদিকে যে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছিল পাকিস্তানের সঙ্গে, এবার সেই সিদ্ধান্ত থেকে ভারতকে সরে আসার আর্জি জানানো হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। অর্থাৎ এই যে দ্বিচারিতা সবসময় দেখা যায় পাকিস্তানের মধ্যে, আবারও কিন্তু সেই দ্বিচারিতা সামনে চলে এসেছে। আমি জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, তাহলে পাকিস্তান ঠিক কি বলতে চাইছে? একদিকে তারা পরমাণু হুমকি দিচ্ছে, একদিকে যে সিন্ধু জল চুক্তি যে স্থগিত করে দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বলছে ভারতকে। কোনো সন্দেহ নেই ইন্দ্রাণী যে পাকিস্তান মানে এই যে সাম্প্রতিক যে ঘটনাটা, এখন সিন্ধুর জল আবার চাইছে, হে ভারত সিন্ধুর জল দাও। তার মানে কি, জল না দেওয়ায় বেশ একটা টাইট অবস্থা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আমরা কি বলছি? আমরা বলছি যে রক্ত এবং জল একসাথে তো বইতে পারে না, সুতরাং আমরা দেব না। পাকিস্তানের এত অহংকার শ্লাঘা হয়েছে কেন? সেনাপ্রধান মুনির তিনি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে দেখা করেছেন। সাংঘাতিক ব্যাপার, কেননা কোনো সেনাপ্রধান এখনো পর্যন্ত ট্রাম্পের মতো যেরকম আমেরিকার প্রেসিডেন্টও আমরা দেখিনি, আবার এটাও ঘটনা যে কোনো পাকিস্তানের সেনাপ্রধান কু করে পারভেজ মুশারফ যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন তখন দেখা করেছেন। জিয়াউল হকের ক্ষেত্রেও তাই। পারভেজ মুশারফও কিন্তু সেটা প্রেসিডেন্ট হিসেবে দেখা করেছেন। এখানে মুনির তো প্রেসিডেন্ট নন, কু তো হয়নি, নির্বাচন হয়েছে, ভোট হয়েছে, প্রধানমন্ত্রী আছে দেশে। সুতরাং এই যে সেনাপ্রধানের নিউক্লিয়ার ব্ল্যাকমেল পর্যন্ত সেখানে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে করছে, তাতে ভারত কি ভীত সন্ত্রস্ত হয়ে গেল? সত্যি সত্যি কি মনে করছে যে পূর্বাঞ্চল দিয়ে চীন আর অরুণাচল দিয়ে এবং পাকিস্তান বাংলাদেশ দিয়ে আমাদেরকে আক্রমণ করবে? আমরা মানে ক্রন্দনরত তা না। আমরা জানি যে পাকিস্তান কি করতে পারে এবং কি করতে পারে না, এবং আমাদের এখন ট্রাম্পের সঙ্গেও আমরা ঝগড়া করছি না, চীনের সঙ্গেও ঝগড়া করছি না। আমি তো মনে করি ভারতের সাথে পাকিস্তানেরও আলোচনা হওয়া উচিত। সবসময় আমি আলোচনা, আমার নিজের ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যুদ্ধ কোনো সমাধানই নয়, সবসময় শান্তির পথে যেতে হয়। সেটা সংসদের হাঙ্গামা থেকে শুরু করে কূটনীতির ময়দান ও আন্তর্জাতিক স্তরও। এই যুদ্ধ মানে এটা গোপীগাইন বাঘাবাইনের গল্প তো নয়, তার থেকে অনেক সিরিয়াস। সুতরাং আমার মনে হচ্ছে যে পাকিস্তান এই যে জল চাইছে, তাতে আমরা এখনই হয়তো সেটাতে উদার হলে মুশকিল আছে, কেননা কূটনীতিতে আমাকে পেশি কখন প্রদর্শন করব, কখন বন্ধুত্ব প্রদর্শন করব, কখন বিজয় পতাকা মৈত্রীর পতাকা ওড়াবো, কখন আমি মানে সিংহনাদ শঙ্খনাদ, প্রত্যেকটা তো সময় আছে যুদ্ধের সময়। সুতরাং আমি মনে করি যে পাকিস্তানকেও চাপের মধ্যে রাখা প্রয়োজন আছে, কিন্তু তার আগে এখন আমাদের মেটাতে হবে ট্রাম্পের সাথে শুল্ক নীতির সংঘাত। একটার সাথে একটা পরতে পরতে জড়িয়ে রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশের এই শেখ হাসিনার চলে আসার পর 1 বছর হয়ে গেল, পরিস্থিতিটা ভারতের জন্য কূটনৈতিক পরিস্থিতিটা অনুকূল নয়, বেশ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু নরেন্দ্র মোদী এগোচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়েছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, এবং অবশ্যই আমাদের অনুষ্ঠান ঘোষালনামায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।